খুব দুরন্ত ফল। এমন একটা ফল না, আপনার দেহ সুস্থ রাখার জন্য যে ফলটা শরীরের জন্য বিরাট বিরাট ভাবে উপযোগী। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। সুবহানাল্লাহ বলেন আরেকটু। কি বলতেছেন আল্লাহ? প্রথম বলে নিলেন আমি আসমান সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি, অথবা তিনি আকাশ সৃষ্টি করেছেন, তিনি জমিন সৃষ্টি করেছেন, অথবা তিনি নভমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। এরপরই বললেন ওয়াসাওয়ারাকুম, তিনি তোমাদের আকৃতি তৈরি করেছেন। আল্লাহ কত বড় কারিগর! এখানে যত লোক বসে আছে কারোর সাথে কারো চোখ মুখ মেলে না। সুবহানাল্লাহ বলেন। আর একটা মন করে বলেন, কারোর সাথে কারোর মেলে কেন? কোম্পানি একটা ডাইস বানিয়ে নেয় প্রথম, ইঞ্জিনিয়াররা প্রথম একটা ডাইস বানিয়ে নেয়, নিয়ে ওই ডাইসে ফেলে সেম ক্যাটাগরি হাজারো জিনিস তৈরি করে। ধরুন একটা চেয়ার, একই ক্যাটাগরির হাজারো চেয়ার আছে। বলুন চেয়ারের কটা ক্যাটাগরি আপনি পৃথিবীতে পাবেন? 100, 200, 500, 1000, 2000, 5000। আল্লাহ শুকরিয়া যে বর্তমান অল ওয়ার্ল্ডে যদি 900 কোটি মানুষ থাকে, এই 900 কোটি মানুষের চেহারা সব আলাদা আলাদা। আর একটু মন খুলে বলেন, কারোর সাথে কারো, আপনারা 5 ভাই তো কারোর সাথে কারণ মিলবে না। কখনো কখনো দেখবেন 60%, 70% মিলে যাচ্ছে, বাট 30% আলাদা হলেও কবি কবি জমজ বাচ্চা আমরা মাঝে মাঝে ঠিক করতে পারিনি, বাট ওদের ভিতরেও কিছু পার্থক্য কে সৃষ্টি করেছেন, কিভাবে করেছেন? মায়ের পেটে তো কোনো ফার্মা নেই, কোনো ডাইস নেই, ইট ভাটার ইট গুলো ফার্মা থেকে বার হচ্ছে, সব একই রকম। যদি মায়ের পেটের সন্তান দানিটাকে একটা ডাইসও ধরে নেওয়া হয়, তবু একই মায়ের 8টা সন্তান, 8 রকম। বাবাও সেম। সুবহানাল্লাহ মালিকে বাড়ি যেয়ে বলবেন, হ্যাঁ ওইটাই তো আল্লাহ কোরআনে বলতেছেন, কি সুন্দর করে বললেন ওয়াসাওয়ারাকুম, তিনি তোমাদের তাসবিহ দান করেছেন, আকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই শুধু যদি এই কোরআনের ঘুম পাচ্ছে আপনাদের নাকি এক্ষুনি? শুধু যদি বাংলা অনুবাদ পড়েন আপনি বুঝতে পারবেন না। তিনি আকাশ আর জমিনকে সৃষ্টি করেছেন, এরপরে তিনি কি মানুষের আকৃতি দান করেছেন। আকৃতি দান করেছেন বলে আল্লাহ ছেড়ে দেননি, পরেই বলেছেন ফাআহসানা সুওয়ারাকুম, কতই না সুন্দর তোমাদের এই আকৃতি। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন।
তোমাদের এই সুন্দর আকৃতি যিনি তোমাদেরকে দান করেছেন, সুন্দর এই গঠন প্রকৃতি যে আল্লাহ তোমাদের দান করেছেন, ওই আল্লাহই তো কোরআনে তোমাদের নির্দেশ দিয়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। ওই আল্লাহই তো তোমাদের নির্দেশ দিয়েছেন, ও বান্দা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى। ওই আল্লাহই তো বলতেছেন যিনি তোমাদের এই সুন্দর আকৃতিটা দিয়েছেন, যিনি তোমাদের এই সুন্দর গঠনটার কথা বলতে যে চারটে জিনিসের কসম করেছেন, পর পর বলেছেন তিনের কসম। কিসের? চারটে জিনিসের কসম করতেছেন। প্রথম কসম করতেছেন তিনের। কিসের? তিন খেয়েছেন? আমি প্রায় বছর খানিক ধরে তিন খেয়েছি। আমি যে সারা রাত জাগা, সারাদিন স্কুল করি, আল্লাহ সকলের পরবতেও ভালো আছে। ভালো ভালো লোকে বলে ডুমুর, চল ডুমুর না, কোথায় তিন আর কোথায়? তিনের অনেক তফসির আছে। তিন খাবেন, খুব দুরন্ত ফল, খুব দুরন্ত ফল। এমন একটা ফল না, আপনার দেহ সুস্থ রাখার জন্য যে ফলটা শরীরের জন্য বিরাট বিরাট ভাবে উপযোগী। আরে আল্লাহ এই সূরাটায় প্রথম একটা ফলের কসম করছে। তিন তো একটা ফল, তিন কি? একটা ফলের কসম করতেছে, জাতা ফল। কথা বলে না, জাতা ফলের কসম খাওয়া যাবে? কথা বলে আমাদের জন্য তো মোটেই জায়েজ নেই। আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে কসম করা, কোন ব্যক্তির নামে কসম করা, বস্তুর নামে কসম করা আমাদের জন্য মোটেই জায়েজ। কোনদিন যদি কসম করতে হয় কার নামে? আল্লাহর নামে। কার নামে? তবে সাবধান থাকতে হবে, কসম করার পরে যেন কসম ঠিক রাখা হয়, আর নইলে আবার কাফারা দিতে হবে। আর যদি ভবিষ্যতে অতীত কোনো বিষয়ে কসম করতে হয়, আল্লাহর কসম করে বলতেছি আমি করেছিলাম, আমি গিয়েছিলাম, অথচ যাইনি, কঠিন গুনাহ। কারণ কি? আল্লাহর নাম নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, কি চ্যাম্পিয়ন করে সূরায় তিনের ভিতরে আল্লাহ চারটে জিনিসের কসম করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। এক নম্বরে মহান আল্লাহ কসম করলেন তিনের কসম। মহান আল্লাহ দুই নম্বরে কসম করলেন ওয়াজ-যাইতুন। এরপরে কিসের কসম? যাইতুনের কসম। কিসের কসম? এমন তেল কাঁচা খানিকটা খেয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। কি করবেন? কাঁচা খানিকটা খেয়ে নেবেন। যাদের ওই খুব সর্দি ফর্দি আছে না, খাবেন, বুকে ঘষবেন, ভিতরের যা কফ আছে তুলে দেবে। দুনিয়ার এত তেল আছে, কোন তেলের কসম খায় না। কিসের কসম খাচ্ছে? কোনদিন ব্যবহার তার করা পড়েছে? যারা রাত্রে রুটি খান, জাইতুন তেলের সাথে খাবেন। জাইতুন তেল এমন জিনিস যেটা ইউজ করলে, যে তেলটা ব্যবহার করলে এবং
যে তেলটা খেলে যৌবন নষ্ট হয় না সহজে। আলহামদুলিল্লাহ বলেন। দুরন্ত একটা তেল, আমার বাড়ি এখনো আছে, সবসময় থাকে। খাবেন, মাখবেন, স্কিনে লাগাবেন, স্কিন ভালো থাকবে। এই যে এখন কত রকমের তেল কিনতেছ না মানুষ, কথা তেল কিনতেছ না, কত কত রকমের তেল, এ তেল সে তেল, বডি অয়েল, এ অয়েল, হে অয়েল, সে অয়েল, এসব কিনতেছ না। জাইতুন তেল ব্যবহার করেন, দেন দেখি আপনার স্কিন খারাপ হয় কেমন। আল্লাহ কোরআনে, হ্যাঁ বসিরহাটে পাবেন, তবে কতটা ভালো হবে জানি না, তবে থাকতে পারে। বেটার হলো যারা হজ করতে যায়, ওমরায় যায়, এখন তো এভেলেবল লোক যাচ্ছে না, কত বল যাচ্ছে না, হ্যাঁ ওদের কাছে কিছু পয়সা দিতে পারে, ভাই তোর কাছে 1000 টাকা দিচ্ছি, আমার দুটো জাইতুন তেলের বোতল এনে দিস। আমার যখন ফুরি টুরিয়ে যায় আবার আনতে বলি, আনতে আনিয়ে নি। এই যেমন এই আতর ফুরিয়ে গেছে, হজরতে আসার পর থেকে আতর চলছিল ফুরিয়ে গেছে, আবার সৌদি থেকে আনাতে হবে। আমি তো সারা বছর যা আতর ব্যবহার করি প্রায় সব সৌদি। হয়তো একটু পয়সা যায়, কিন্তু মালটা খুব ভালো। তো ভালো না, আতর ব্যবহার করলে নবীর সুন্নাত পালন হবে। তা নবীর সুন্নাত খুব কম পয়সায় খুলতে হবে না। যে আপনারা কি করেন, ঈদের দিন 10 টাকা দিয়ে একটা আতরের বোতল কিনে এনেছেন, তাতে তার সর্ষের তেল পাইল দেওয়া, সাদা জামাই দিয়েছে তো বল, হ্যাঁ না বলবেন তো। বাড়ির গিন্নি সারপদে ডুলি তা ওঠে না, ওঠে নাকি, তো বেজাল দেওয়া তো। ওসব কিনবেন না, একটু ভালো পয়সা দিয়ে কিনবেন। নবীর সুন্নাতের দাম আছে, সুন্নাত যেটা আছে তার মূল্য আছে না নেই, আছে। ভালো আতর ব্যবহার করবেন, পারলে জাইতুন তেল ব্যবহার করবেন, বাড়ির জন্য একটা বোতল কিনে রাখুন না বাড়ি।